আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন কেমন জানি ভারী লাগছে। চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আমি বললাম, এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবতেছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা? কথাটা একটু জোরেই বললাম। মিতু একটু ভয় পেয়ে বলল, না মানে স্যার, আসলে হয়েছে কি? আমি বললাম, কি হয়েছে? সেই দিন ঠোঁটে কিস করলা, আজকে আবার জড়িয়ে ধরলা, এগুলা দিয়ে কি বুঝাতে চাও? হঠাৎ কোথায় থেকে আন্টি এসে বলল, কি হয়েছে রনি? এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন? মিতু বলল, আসলে আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে। এই বলে হাসতে লাগলো। এখন মনটা চায় কি করতাম বলেন? আন্টি বলল, ওহ এই ব্যাপার। রনি বাবা, কিছু মনে করিও না। এই তুই এখন এখান থেকে যা বলছি, শুধু দুষ্টামি আর দুষ্টামি। আমি বললাম, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। আন্টি বললেন, নাস্তা করে যাও বাবা। আমি বললাম, না আন্টি, আরেকদিন। এই বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু বলল, কিরে রনি, তুই কালকে সারা রাত কোথায় ছিলি বাবা? আমি বললাম, কোথায় ছিলাম বলতেছো? রাতে যে এত কলিং বেল বাজালাম তাও দরজা খুললা না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আম্মু বলল, আসলে বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে পরে গিয়ে ঘুমিয়ে গেছি, তাই কিছু বলতে পারি না। আমি বললাম, রান্না করছো? রাতে কিছু খাই নাই, খুব খিদে পেয়েছে। আম্মু বলল, আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতেই ঈশাও আসলো। আমি বললাম, কি খবর ঈশা? ঈশা বলল, কয়টার খবর বলবো ভাইয়া? আমি বললাম, এই মায়ের খাবি কিন্তু। ঈশা বলল, তোর সাহস আছে আমাকে মারার? আমি বললাম, সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। ঈশা বলল, আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। আমি বললাম, বোন চুপ কর, তুই আর কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। আমি বললাম, ঈশা, এই ঈশা। ঈশা আমার রুমে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন, তুই একটু বুঝিয়ে বলিস তো। ঈশা না জানার ভান করে বলল, কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? এই রে, এখন কি বলবো? শোন, কি করেছে তোর জানতে হবে না, তুই শুধু বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না। ঈশা বলল, কি পছন্দ করে না বলবি তো? আমি বললাম, আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখন যা এখান থেকে, এত টেনশন আর ভালো লাগে না। ঈশা বলল, ভাইয়া আমি তোর মাথা টিপে দেই? আমি বললাম, দে। সকাল সকাল